আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের মোক্ষ যোগ নামক অধ্যায়ের বুদ্ধিত্রয় যে তিনটে বুদ্ধি আছে সেই বুদ্ধি সম্পর্কে আমরা দেখব শ্রীমদ্ ভগবদ গীতায় কি বলা হয়েছে। মোক্ষ যোগ হচ্ছে গীতার শেষ অধ্যায় বা শেষ যোগ। টোটাল যে 18টা অধ্যায় 18টি যোগ নামে অভিহিত করা হয়েছে তার মধ্যে শেষ হচ্ছে মোক্ষ যোগ। মোক্ষ মানে আমরা জানি মুক্তি, অর্থাৎ যদি সঠিক উপায়ে মানুষ পথ চলা শুরু করে এবং শ্রীমদ্ ভগবদ গীতায় যে সমস্ত উপদেশ দেয়া হয়েছে সেই উপদেশ যদি সঠিকভাবে তারা মেনে চলেন তাহলে শেষ যে যোগ সেই মোক্ষ যোগ তথা মুক্তির কথা এখানে বলা হয়েছে, যে মানুষ কিভাবে তার দুঃখ থেকে আত্যন্তিক নিবৃত্তি পেতে পারে বা মোক্ষ লাভ করতে পারে। তার জন্য আমাদের বুদ্ধি তিন প্রকার ভাবে আমাদের মধ্যে থাকে। আমরা জানি যে বুদ্ধির অপর নাম হচ্ছে জ্ঞান, বুদ্ধির অপর নাম জ্ঞান, এবং এই জ্ঞান বা বুদ্ধি গীতায় শ্রীমদ্ ভগবদ গীতায় তিন রকম ভাবে আলোচিত হয়েছে বা তিন প্রকার বুদ্ধির কথা বলা হয়েছে: সাত্ত্বিক বুদ্ধি, রাজসিক বুদ্ধি এবং তামসিক বুদ্ধি। যা আমরা পেয়েছি ওখানে আহার আছে, তিন প্রকার আহারের কথা বলা হয়েছে, তিন প্রকার তপস্যার কথা বলা হয়েছে, তিন প্রকার গুণের কথা বলা হয়েছে, সত্য রজ তম। এগুলো আমরা আগে পূর্বে আলোচনা করেছি। এখন আমাদের বিষয় যে সাত্ত্বিক বুদ্ধি কাকে বলে, রাজসিক বুদ্ধি কাকে বলে এবং তামসিক বুদ্ধি কাকে বলে, বা শ্রীকৃষ্ণ এই বুদ্ধি সম্পর্কে অর্জুনকে কি উপদেশ দিয়েছেন। অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ, এইখানে আমাদের বুদ্ধিত্রয় আছে, এই বুদ্ধিত্রয় আমরা আজকে পড়ছি। প্রথমে কি বলা হচ্ছে? প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ কার্য কার্যে ভয়াভয়ে বন্ধং মোক্ষঞ্চ যা বৃত্তি বুদ্ধি সা পার্থ সাত্ত্বিকী। কি হলো? সাত্ত্বিকী বুদ্ধি কাকে বলবে? প্রবৃত্তি, নিবৃত্তি, কার্য অকার্য, ভয় অভয়, বন্ধ মোক্ষ, যা বৃত্তি যা জানিয়ে দেয় বা যা জানায় যে বুদ্ধি, সেই বুদ্ধিকে বলা হচ্ছে হে পার্থ, সেই বুদ্ধির নাম সাত্ত্বিকী বুদ্ধি, বা সেই বুদ্ধিকে আমরা সাত্ত্বিকী বুদ্ধি বলবো। কি হলো তাহলে? প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ কার্য কার্যে ভয়াভয়ে বন্ধং মোক্ষঞ্চ যা বৃত্তি বুদ্ধি সা পার্থ সাত্ত্বিকী। প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ কার্য কার্যে ভয়াভয়ে বন্ধং মোক্ষঞ্চ যা বৃত্তি বুদ্ধি সা পার্থ সাত্ত্বিকী। তাহলে হে পার্থ, পার্থকে অর্জুন, পৃথায়া অপত্যং কুমান পার্থ সম্বোধনে আছে এখানে। প্রবৃত্তি নিবৃত্তি, প্রবৃত্তি মানে কি? যে বুদ্ধি কিসে প্রবৃত্ত হবে, অর্থাৎ আমাদের জ্ঞান কিসে প্রবৃত্ত হবে এবং কিসে নিবৃত্ত হবে, অর্থাৎ কোনটা আমরা গ্রহণ করব, কোনটা আমরা ত্যাগ করব। কার্য অকার্য, অর্থাৎ কি কাজে বা কর্তব্য কি, কর্তব্য কি, অকার্য কি, অকর্তব্য কি। ভয় এবং অভয়, কি হতে ভয় বা কিসে নির্ভয়, কি থেকে ভয় বা কিসে ভয় বা কিসে নির্ভয়। বন্ধং মোক্ষঞ্চ, কোনটি বন্ধন সৃষ্টিকারী আর কি বা মোক্ষদায়ী। মোক্ষ বন্ধং মোক্ষঞ্চ যা বৃত্তি, যে বুদ্ধি তাহলে কি হচ্ছে? যা বন্ধন বা মুক্তির কথা জানায়, অর্থাৎ কোনটি বন্ধন সৃষ্টিকারী আর কি বা মোক্ষদায়ী। ব্যক্তি, ব্যক্তি মানে জানায়, বিধাতু, ব্যক্তি বৃত্ত বিদন্তি, জানায় যা, তাকে কি বলা হয়েছে গীতায়? সাত্ত্বিকী বুদ্ধি বলা হয়েছে। অর্থাৎ যে বুদ্ধি, হে পার্থ, যে বুদ্ধি দ্বারা মানুষ কিসে প্রবৃত্ত হবে এবং কিসে নিবৃত্ত হবে,
কোনটা কর্তব্য, কোনটা অকর্তব্য, কি হতে ভয় বা কিসে নির্ভয়, কোনটা বন্ধন সৃষ্টিকারী আর কি বা মোক্ষদায়ী, মুক্তি দান করবে, এই যে বুদ্ধি যা জানাবে, যেটা জানাবে সেই বুদ্ধিকে শ্রীমদ্ ভগবদ গীতায় কি বলা হয়েছে? সাত্ত্বিকী বুদ্ধি। ঠিক আছে, তাহলে কেন না, যে বুদ্ধি সাত্ত্বিকী বুদ্ধির কাজ কি, স্বরূপ কি? তাহলে সাত্ত্বিকী বুদ্ধির স্বরূপ হচ্ছে তোমাকে বা আমাদেরকে প্রবৃত্ত করবে, নিবৃত্ত করবে, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য তোমাকে জানিয়ে দেবে, কোনটা থেকে ভয় বা কিসে ভয় কিসে অভয়, কোনটা বন্ধন কোনটা মুক্তি, যে বুদ্ধি তোমাকে জানিয়ে দেবে সেই বুদ্ধিকে আমরা বলবো সাত্ত্বিক বুদ্ধি। ঠিক আছে, এবার আসছে তামসী রাজসিক বুদ্ধি, দুঃখিত, রাজসিক বুদ্ধি বা রাজসিক বুদ্ধি। রাজসিক বুদ্ধি সম্বন্ধে কি বলা হয়েছে? জয়া ধর্মম অধর্মঞ্চ কার্যঞ্চ কার্যমেব চ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসী। কি হলো তাহলে? বলছে শ্রীমদ্ ভগবদ্গীতায় তাহলে কি বলা, নেক্সট কি বলা হলো? সাত্ত্বিক বুদ্ধির পর কি বলা হচ্ছে? রাজসী বুদ্ধি। রাজসী কি বুদ্ধি বলা হলো? জয়া ধর্মম অধর্মঞ্চ কার্যঞ্চ কার্যমেব চ অযথাবৎ প্রজনাতি বুদ্ধি সা পার্থ রাজসী। জয়া ধর্মম অধর্মঞ্চ কার্যঞ্চ কার্যমেব চ অযথাবৎ প্রজনাতি বুদ্ধি সা পার্থ রাজসী। জয়া ধর্মম অধর্মম চ, যে বুদ্ধির দ্বারা কোনটা ধর্ম কোনটা অধর্ম, কার্যঞ্চ অকার্যমেব চ, কার্যই বা কি অকার্যই বা কি। ঠিক আছে, তাহলে যে বুদ্ধির দ্বারা হে পার্থ কোনটা ধর্ম কোনটা অধর্ম এবং কোনটা কার্য কোনটা অকার্য, অযথাবৎ প্রজানাতি। অযথাবৎ মানে কি? যা সম্যকভাবে, প্রজানাতি জানতে পারা যায় বা জানিয়ে দেয়, সা রাজসী বুদ্ধি, সেই বুদ্ধিকে কি বলা হবে? রাজসী বুদ্ধি বলা হবে। আর একবার, দয়া ধর্মম অধর্মঞ্চ কার্যঞ্চ অকার্যমেব চ অযথাবৎ প্রজানাতি। অযথাবৎ মানে সম্যক ভাবে, নির্দিষ্ট ভাবে জানিয়ে দেয় বা জানা যায় যে বুদ্ধির দ্বারা, সা পার্থ রাজসী, সেই বুদ্ধিকে কি বলা হচ্ছে? রাজসী বুদ্ধি বলা হচ্ছে। তাহলে সাত্ত্বিক বুদ্ধির সাথে তামসিক রাজসিক বুদ্ধির পার্থক্য কি? সাত্ত্বিক বুদ্ধি তোমাকে প্রবৃত্তি নিবৃত্তি কার্য কার্য, দেখো এখানে কার্য আছে এখানেও কার্য আছে। পার্থক্য কি? এখানে ধর্ম অধর্মের কথা বলা হচ্ছে, ধর্মম অধর্মম, এবং যা যথাবৎ নির্দিষ্ট ভাবে জানিয়ে দেবে। কি দুটো রাজসী বুদ্ধি কি কি তোমাকে জানিয়ে দিচ্ছে, বা কোন বুদ্ধি, রাজসী বুদ্ধির কোন 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 বিষয় এখানে থাকছে? ধর্মম অধর্মম, কার্য অকার্য, আর অযথাবৎ প্রণালী, নির্দিষ্ট ভাবে জানিয়ে দেবে এই বিষয়গুলো। তাকে শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন রাজসী বুদ্ধি। কাকে বলছে? পার্থকে, অর্থাৎ অর্জুনকে। হ্যাঁ, কেন না, যা কিছু বন্ধন, বন্ধনের কারণ হচ্ছে অজ্ঞান। যদি কোনো ব্যক্তির নির্দিষ্ট জ্ঞান হয়, সৎ মার্গে জ্ঞান লাভ করে, তখন সে এই মোক্ষ বা মুক্তি লাভ করে বা বন্ধন থেকে মুক্তি হয়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কি হলো? জয়া ধর্মম অধর্মঞ্চ কার্যঞ্চ কার্যমেব চ অযথাবৎ প্রজনাতি বুদ্ধি সা পার্থ রাজসী। অতঃপর আমরা আসছি কি? তামসী বুদ্ধি। তামসী বুদ্ধির তমস মানে কি? তমস মানে অন্ধকার। আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়
মৃত্যুর্মা অমৃতম গময়া আবিরাবির্মায়ধি। উপনিষদের কথা বলা হচ্ছে যে অসৎ থেকে সতের পথে নিয়ে যাও আর অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও। তামসোমা জ্যোতির্গময়। তো তমস থেকে যখন আমি অন্ধকার থেকে আলোর দিকে যাব, মানে কি অজ্ঞান থেকে জ্ঞানের পথে বা বুদ্ধির পথে আমাদেরকে যেতে হবে। সেটা কি বুদ্ধি? একদম সেখানে কোনো অসৎ ব্যাপারটা থাকবে না, সেখানে শুধু শুদ্ধ জ্ঞান থাকবে, বিশুদ্ধ জ্ঞান। হ্যাঁ, কি বলা হয়েছে তামসী বুদ্ধি সম্পর্কে? কত নম্বর শ্লোক? 18-32। তাহলে অষ্টাদশ অধ্যায়ে 30, 31 এবং 32 নম্বর শ্লোকে এই বুদ্ধিত্রয় সম্পর্কে বলা হয়েছে। শেষ বুদ্ধি কি আসছে? তামসী বুদ্ধি। অধর্মম ধর্মমিতি যা মন্যতে তমসাবৃতা সর্বার্থান বিপরীতাংশ বুদ্ধি সা পার্থ তামসী। অধর্মম ধর্মমিতি যা মন্যতে তমসাবৃতা সর্বার্থান বিপরীতাংশ বুদ্ধি সা পার্থ তামসী। অধর্মম ধর্মমিতি অর্থাৎ অধর্মম ধর্মমিতি, যা অধর্ম তাকে কি মনে করে? ধর্ম মনে করে। হে পার্থ, যে বুদ্ধি অধর্মকে ধর্ম বলিয়া মনে করে এবং সর্ব অর্থাঞ্চ এবং সবকিছুর অর্থ বিপরীতান বিপরীত বলিয়া মন্যতে মনে করে, যা চিন্তা ভাবনা করবে সব কি করবে? বিপরীত চিন্তা ভাবনা করবে, পজিটিভ চিন্তা ভাবনা করবে না। সেজন্য সবসময় আমরা বলি বি পজিটিভ, অর্থাৎ তোমার চিন্তা ভাবনা যেন সবসময় সদর্থক হয়। হ্যাঁ, সদর্থক হলে তবে তুমি কর্মে সফলতা করবে, নেতিবাচক হলে তুমি কর্মে সফলতা লাভ করতে পারবে না। তাহলে অধর্মকে ধর্ম মনে করবে, যা মন্যতে তমসাবৃতা, এবং যা তমসাবৃত, তমগুণ দ্বারা আবৃত। আমি প্রথমেই বললাম তমসমা জ্যোতির্গময়, তমগুণের দ্বারা আবৃত, সেই হচ্ছে তামসী বুদ্ধি বা তামসিক বুদ্ধি। হে পার্থ, যে বুদ্ধি অধর্মম ধর্মমিতি, অধর্মকে ধর্ম বলিয়া সর্ব অর্থাঞ্চ এবং সবকিছুর অর্থ বিপরীতান বিপরীত বলে মন্যতে মনে করে বা মনে করে, যে বুদ্ধি তমসা, আবার যে বুদ্ধি তমগুণের দ্বারা আবৃত, সেই বুদ্ধিকে কি বলা হলো? তামসী বুদ্ধি। তাহলে আমাদের তিনটে বুদ্ধি, তিন প্রকার বুদ্ধির কথা বলা হয়েছে অষ্টাদশ অধ্যায়ের মোক্ষযোগ নামক অধ্যায়ে। এই তিন প্রকার বুদ্ধি যে যে ব্যক্তি যে জ্ঞানের অধিকারী, যে যেরকম গুণের অধিকারী, সে সেই রকম জ্ঞান বা বুদ্ধি আহরণ করে। তো আমাদের উচিত সব সময় আমরা কি করব? আমাদের মধ্যে সব সময় যেন সাত্ত্বিক বুদ্ধির উদয় হয়, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। ঠিক আছে? তামসী বুদ্ধি দেখো আমাদের মধ্যে অনেকেই আছে যারা সব সময় বিপরীত চিন্তা করে। আমরা পজিটিভ চিন্তা করি সবসময়, অনেকে কেউ কাজে সবসময় আগিয়ে যায়, আবার কেউ সবসময় পিছিয়ে যায়। তো এই ব্যাপারটা যেন না হয়, সেই জন্য এখানে এই ভেদাভেদটা দেখানো হয়েছে। যে আমরা যদি কেউ তামসিক বুদ্ধির অধিকারী হয় তাহলে আমাদের মধ্যে কি বৈশিষ্ট্য দেখা দেবে? আমরা যদি কেউ রাজসিক বুদ্ধির অধিকারী হই তাহলে তার মধ্যে কি বৈশিষ্ট্য থাকবে? কেউ যদি সাত্ত্বিক বুদ্ধির অধিকারী হয় তাহলে তার মধ্যে কি কি বৈশিষ্ট্য বা তার স্বরূপ কেমন হবে, এই সম্পর্কে গীতায় বলা হয়েছে। ঠিক আছে, আর একবার দেখে নিই আমরা। প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ কার্যে ভয়াভয়ে বন্ধন মোক্ষঞ্চ যা ব্যক্তি বুদ্ধি সা পার্থ সাত্ত্বিকী। জয়া ধর্মম অধর্মঞ্চ কার্যঞ্চ কার্যমেব চ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসী। অধর্মম ধর্মমিতি, অধর্মকে ধর্ম মনে করে যে বুদ্ধি, যা মন্যতে তমসা আবৃতা, এবং যে বুদ্ধি তমগুণের দ্বারা আবৃত, সর্বার্থান বিপরীতাংশ, সবকিছু বিষয়কে সবসময় বিপরীত চিন্তা ভাবনা করে, সেই বুদ্ধিকে হে পার্থ তামসী বুদ্ধি বলা হয়েছে। এই হলো আমাদের বুদ্ধিত্রয় সংক্ষেপে অষ্টাদশ অধ্যায়ের মোক্ষযোগ নামক
অধ্যায়ে যে 3 প্রকার বুদ্ধি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন তার স্বরূপ বা তার বৈশিষ্ট্য এখানে আলোচনা করা হলো। এবার এখানে এই যে পোর্শনটা আছে এখান থেকে প্রত্যেকটা বুদ্ধির স্বরূপ বা বৈশিষ্ট্য আমাদেরকে হয়তো প্রশ্ন আসতে পারে বা জিজ্ঞাসা করা হতে পারে। ঠিক আছে, যেমন সাত্ত্বিক বুদ্ধির বৈশিষ্ট্য কি, রাজসিক বুদ্ধির বৈশিষ্ট্য কি, বা তামসিক বুদ্ধির বৈশিষ্ট্য কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আজকে এই পর্যন্ত পড়লাম। টোটাল যে অষ্টাদশ অধ্যায়ের প্রথম থেকে শুরু করে আজকে অষ্টাদশ অধ্যায়ের শেষ পোর্শন মোক্ষ যোগ, এই মোক্ষ যোগে আমাদের বুদ্ধিত্রয়টা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপাতত দৃষ্টিতে। ঠিক আছে, ওকে।